হ্যালো গাইস, সবাইকে আমার তরফ থেকে তো গুড মর্নিং। তো এখন আমি সারাদিনে সকাল থেকে কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘুম থেকে উঠলাম, তো ওঠার পর এখন কি করি, কোথায় যাই, আজকে সারাদিনে কি করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, যেহেতু এটা মর্নিং টাইম, তো আমি এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি। তো বলতে গেলে আমি আমি আর একজন যাই, তো ওকে মানে আমি আর একটা মেয়ে, তো ওকে আমি ফোন করছি, ও ফোন রিসিভ করে নাই। তো করে নাই, তার কারণ হলো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, তাই মানে ভাবলাম একটু আগেই বেরোই পড়ি। তো অবশ্যই আসবে যখন সময় হবে। তো মানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মন্দির দেখা যাচ্ছে। এখানে একটা মন্দির বলে না, এখানে অনেকগুলো মন্দির আছে যেখানে বাৎসরিক পুজো হয় এখানে। তো তোমাদের সাথে আমি এই মন্দিরগুলো শেয়ার করলাম না, কারণ সময় নেই আমার হাতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম না। যদি সময় পাই কোনো এক ব্লকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের রাউন্ড কমপ্লিট হইলো। তো রাউন্ড কমপ্লিট হওয়ার পর আমরা প্রতিদিন আহ, মানে মর্নিং টাইমে এরকম টাইমে আর কি প্রতিদিন রোডে যাই। তো রোডে গিয়ে একটু হাঁটাফেরা করি। তো আর মানে অন্য দিনের মতো সেম ছিল আমাদের। তো আমরা যাচ্ছি, ও আর আমি। তারপর ও আমাকে বলল, কি ব্যাপার, আজকে ভিডিও করছিস? আমি বললাম, হ্যাঁ, আজকে ইচ্ছা হলো তাই করলাম। তো এটা নিয়ে অনেক হাসাহাসি হলো আমাদের মধ্যে। তো ওখান থেকে আসার পর আমি স্নান করে ঠাকুর ঠুকুর দিয়ে আমার যাবতীয় কাজ সেরে নেওয়ার পর তো খেয়ে নিলাম। তো খাওয়ার পর মা বললো রেডি হওয়ার কথা, তো আমি চট করে রেডি হয়ে নিলাম। তো রেডি হওয়ার পর আমার আবার রেডি হয়ে থাকতে অনেকক্ষণ ইচ্ছা করে না। তো গাড়িও সেই মুহূর্তে চলে আসলো। তো আমি গাড়িতে উঠে পড়লাম। ওঠার পর ওরা ওরা বলতে গেলে আমার বাবা মা, তারপর ভাই, তারপর একটা জেঠুর মেয়ে। তো ও বলতেছিল আমাদের সাথে যাবে, তো সবাই মিলে আমরা গাড়িতে উঠে চলে গেলাম। তো তো যাওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, মানে ব্লকে আর কি, মানে রাস্তাটাকে ব্লকে নেই। তো বলতে গেলে একটা আমার সব থেকে দুঃখের কথা হলো, কাল রাতে আমার একটা কানের হারাই গেছে। তো ওটা হলো আমার কাছে মানে, সেটা হয়তো অনেকের কাছে কোনো কিছু না, কিন্তু আমার কাছে অনেক প্রিয় জিনিস। তো প্রিয় জিনিস আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখন বলে তো কিছু লাভ হবে না। তো তাই ভাবলাম একটু মানে শেয়ার করি আর কি। তো তোমরা হয়তো দেখতেই পেলে যে তখন আমি কানেরটা পরিনি। তো মা বলল যে কানেরটা পরিনি, আমি একটা ব্যাগে নিয়েছিলাম কানের। তো কেমন লাগতেছিল, মা বললো তাই একটু মানে কানেরটা পরিয়ে নিতে। তো কানেরটা পরার পর যে আমার যে এত হাসি পাচ্ছিল, মানে কি বলবো। তো কানেরটা পরার পর কোনো রকমে আমি হাসিটাকে অ্যাভয়েড করলাম। তো তারপরে ওরা বললো যে বাহ, এখন খুব ভালো। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছিলাম হলো আমার মামা বাড়িতে, কারণ ওখান থেকে মেলাটা একটু পাশে। তো আমরা যাচ্ছিলাম হলো মেলায়। তো মেলাটা ওখান থেকে পাশে। তো ওদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন আমার মামাদের বাড়ির সামনে চলে আসছি। তো ভাবলাম আমি গাড়ি থেকে নামবো না, তার কারণ হলো এই দিক মানে গাড়িতেই যাবো। তো তো আমরা এখানে বসেছিলাম সেই গাড়িটার ওখানে, আর আমি বললাম আমার ভাইকে ক্যামেরাটা ঠিক করে দেওয়ার জন্য। তো ও না, ওই যে বুনুটা যে আসছিল, তো ও ক্যামেরাটা ঠিক করলো। তো তারপর আমি দেখাচ্ছিলাম কে কে যাবো বলে। তো এখানে দেখালাম। তো আমরা এখন যাব। তো অনেকেই মানে কে কোথায় বসবে না বসবে ওটা নিয়ে সবাই ডিসাইড করতেছিল। তো আমি আর কি বলবো, তো আমি আর এটা নিয়ে ভাবতেই ছিলাম, মানে কি বলবো আর। তো আমি এভাবে অনেক কিছু ভাবলাম। তো ওইটুকুই। তো আমার ভাই, দিদা, মা এখানে বসছিল, আর হলো ওইদিকে অনেকেই বসছে। তো আমরা সবাই মিলে গেলাম। তো রাস্তাটা যে অনেক সুন্দর ছিল, আমার তো দেখেই অনেক ভালো লাগছে। তো আমরা প্রতি বছর এইভাবে যাই। তো এবছর ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। তো রাস্তাটা হলো অনেক মানে মানে আমাদের বাড়ি থেকে যতটা দূরে, ততটা এদের বাড়ি থেকে কিন্তু ততটা না, এদের বাড়ি থেকে আরেকটু পাশেই। তো এভাবে যাচ্ছি আমরা আর কি, খুবই মজা হচ্ছিল আমাদের।
তো আর সামনে একটা ব্রিজ পড়বে, তো আমি তার আগেই বলে দিলাম। তো এখন আমরা যাচ্ছি, তো ওইখানে গিয়ে এখন কি করব আমি নিজেও জানি না। এই ব্রিজটা না অনেক বড়, তো এই ব্রিজটা পার হতে অনেকটা সময় লাগে। তো আমরা এখন চলেও আসছি মেলাতে। তো আমরা ফার্স্ট টাইম নদীতেই গেছি। তো নদীতে গিয়ে মাসি আর আমি নদীতে গিয়ে একটু জল ছিটাছিটি করতেছিলাম, কারণ হলো এটা নাকি শান্তি হয় শরীর, শান্তি করার জন্য, নিজেদের শান্তি করার জন্য জলটা এভাবে ছিটাচ্ছিলাম সবাইদেরকে। আর ওকে ওই বুনুটাকে দিছিলাম ক্যামেরা করার জন্য। তো ও ক্যামেরা করে দিচ্ছিল আর কি, ভিডিও করার জন্য। তো ওখানে কিছুক্ষণ ছিলাম। তো মানে প্রণাম করে নদীকে প্রণাম করে অনেক কিছুই মানে ইয়ে করে তারপর ওইখান থেকে যখন বেরোবো তখন মানে বেরোনোর রাস্তা আমরা পাচ্ছিলাম না। তো অনেকক্ষণ ধরেই প্রণাম করছিলাম, কারণ প্রণাম করতে করতে তারপর আমরা মন্দিরে চলে আসলাম। তো মন্দিরে চলে আসার পর আমি ভালো মতো করে তোমাদের, তো এই যে এনাদের কথা বললাম, ওরা অনেক খাচ্ছিল, আমি তো খাইতেই পারলাম না, এই জন্য আমি খুবই দুঃখিত। ওরা যা তা খাচ্ছে, তো আমার এরকম অবস্থা ছিল যে আমি কিছুই খেতে পারিনি। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আমাদের গাড়িটা মানে আসতে একটু লেট হবে, তাই আমরা এখানে সবাই মিলে ওয়েট করতেছিলাম। তো এখন বাড়ি যাচ্ছি আর কি, কিছু নেই গাড়িতে। তো এখন যাচ্ছি মানে যাবো আর কি। তো আর কি আর বলবো। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে আমরা বাড়িতে চলে আসছি, বাড়িতে না বলতে গেলে আমাদের বাড়িতে। তো ভাইদের ডাকতেছিলাম, তো সিনেমা বসে তো খাওয়ার জন্য। তো এইটুকু ছিল আমার ব্লগ। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে।